শ্যামল নির্মল যে মানিকগঞ্জ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু জেলা প্রশাসক কিন্তু আপনারা দেখেছেন মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে কিন্তু যে বজ্র পদার্থ বা বজ্র বোতলগুলো রয়েছে সেগুলোকে রিসাইকেল করে কিন্তু পরিবেশকে একটু দূষণমুক্ত করার চেষ্টা করছে। তো আমরা এসেছি আজকে মানিকগঞ্জের সদর উপজেলা বেতুয়া এলাকায়। আমি এখন কথা বলবো জেলা প্রশাসক জনাব রেহানা আক্তারের সঙ্গে। 1500 অধিক আমরা বাস্কেট বিভিন্ন জায়গায় বিতরণ করেছি এবং আমাদের সবুজায়নের জন্য আমরা কাজ করছি। মানুষ খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে এবং এই যে মানুষগুলোকে ইতিবাচক সাড়াতে সামিল করার যে প্রচেষ্টা, সে লক্ষ্যেই আজকে আমার জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং পৌরসভা সকলে মিলে আমরা একসাথে কাজ করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে এবং আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে। আমরা আশা করছি যে এভাবে যদি সকলে জায়গা থেকে কাজ করে তাহলে শ্যামল নির্মল ঐতিহ্যে মানিকগঞ্জ সেটি অচিরেই 100% যে চিন্তা করছি আমরা সেটি বাস্তবায়িত হবে। এই যে মানিকগঞ্জ একটি নদীভিত্তিক এলাকা, এখানে ঝড় বৃষ্টিতে দেখা যায় যে পানিগুলোর উপরে এই যে বোতলগুলো সেগুলো বেশি উঠছে এবং মাছগুলো কমে যাচ্ছে দিনে দিনে এবং জলাবদ্ধতা যেগুলো এগুলো আসলে আমাদের চাক্ষুষ যে দৃষ্টি আমাদের গোচর হয়েছে সেই প্রেক্ষাপটে আমরা উপলব্ধি করলাম করার জন্য এই যে সমস্যাগুলো যেগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যেই আমরা চিন্তা করলাম যে এই এলাকাটাকে সুন্দর করার লক্ষ্যে এই কার্যক্রমগুলি গ্রহণ করা এখন সময়ের দাবি। বোতলগুলো বিক্রি করে যে রিসাইকেল করতেছেন, যে অর্থটা লাগাচ্ছেন, কি পরিমাণ অর্থ ছাড়ে পেয়েছেন? আচ্ছা, আমরা এখন বিভিন্ন জায়গা থেকে যে বোতলগুলো সংগ্রহ করছি সেগুলো একটা নির্ধারিত মূল্যের মাধ্যমে সেগুলো আবার আমরা ফ্যাক্টরিতে দিয়ে দিচ্ছি। সেখানেও আমাদের একটা কন্ট্রিবিউশন আছে, প্লাস তাদের যে সিআরএস ফান্ড সেটিও আমাদেরকে এই সবুজ আন্দোলনের জন্য আমাদের কাজে লাগার জন্য তারা সরবরাহ করছে। তো সব কিছু মিলাই আমরা একটি আশানুরূপ একটা সাড়া পেয়েছি, সেটা দিয়ে আমরা কাজ করছি। কথা বলবো অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুজন সরকারের সাথে। এটি আসলে একটি ভালো উদ্যোগ মানিকগঞ্জবাসীর জন্য। এটি আমরা মনে করি যে এটি বড় ধরনের একটি উদ্যোগ এবং এটির জন্য আমরা জেলা পুলিশ মানিকগঞ্জ সবসময় তৎপর আছি। আমরা এই উদ্যোগের পাশে সবসময় আছি। এটি আইন শৃঙ্খলা থেকে রক্ষা করে যে কোনো প্রয়োজনে আমরা সবসময় সাথে থাকব, কারণ আমরা মানিকগঞ্জে কর্মরত। এই মানিকগঞ্জ শহরটাকে কিভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবুজ শ্যামল প্রকৃতি এবং মানুষের বসবাসের উপযোগী করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। ওনাদের সাথে সবাই আমরা একত্রে কাজ করব। পৌরসভা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যান্য যারা সিভিলে রয়েছে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। এক্ষেত্রে মানিকগঞ্জ জেলা পুলিশ সবসময় পাশে আছে। যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকলে আমরা তাৎক্ষণিকভাবে সাড়া দেব। আমাদের অফিসে বিন দিয়েছে, আমরা আমাদের যে পানিগুলো খাই বা প্লাস্টিকজাত পণ্য ব্যবহার করি সেটি আমরা ব্যবহার করে ওখানে রাখছি এবং সেখান থেকে সংগ্রহ করার জন্য আছে। আমাদের অফিসকে আমরা অলরেডি সচেতন করে দিয়েছি, কারণ আমরা এদের একটা বড় অংশ হচ্ছে পুলিশের জনগণ আছে, তারা যাতে এটিতে উদ্বুদ্ধ হয় সে বিষয়ে আমরা কথা বলেছি এবং বিন সরবরাহ করা হয়েছে। অলরেডি আমরা এটি সুবিধা পাচ্ছি। ধন্যবাদ। আমি এখন কথা বলবো মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র তসলিম মিদের সঙ্গে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আপনি একটু বলবেন পৌরসভা কিভাবে এই শ্যামল নির্মল ঐতিহ্য মানিকগঞ্জ কিভাবে সহযোগিতা করছে? শ্যামল নির্মল ঐতিহ্য মানিকগঞ্জ এই স্লোগানটি আমাদের মাননীয় ডিসি স্যার মহোদয়ের। ওনার সঙ্গে আমরা পৌরসভা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি। এর মধ্যে আমরা প্লাস্টিক বর্জ্য যেমন বোতল, প্লাস্টিকের যে সামগ্রী রয়েছে এগুলো যত্রতত্র পড়ে আমাদের ড্রেনেজগুলো আটকায় যাচ্ছে, পানি নিষ্কাশন হচ্ছে না। শুধু তাই না, এই প্লাস্টিক বোতলগুলি নদীতে যাচ্ছে, নদীতে মাছ খেয়ে মাছ মারা যাচ্ছে। আমরা সেগুলো সঠিক ব্যবহার যাতে হয় এজন্যে আমরা সেই বোতলগুলো করছি প্লাস্টিক বর্জ্য কালেক্ট করছি। সেগুলো কালেক্ট করে আমরা এগুলো রিসাইকেল করে বিভিন্ন পণ্য তৈরি হয়, সেই পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি হয় এবং সেই রপ্তানি থেকে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আর্ন হয়। আর আমাদের ডিসি মহোদয়ের এই অত্যন্ত সুন্দর একটি উদ্যোগের জন্য আমরা পৌরসভা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। আজকে আমাদের প্ল্যান হলো আমরা প্রত্যেক দোকানে দোকানে পাবলিকদের মধ্যে অ্যাওয়ারনেস করব, সচেতনতামূলক অ্যাওয়ারনেস করব। তার জন্য বোতলগুলো আমরা ডাস্টবিন দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই ডাস্টবিনের মধ্যে তারা বোতলগুলি ফেলবে, সেই ফেলা বোতলগুলো আমরা কালেক্ট করে নিয়ে যেয়ে আমরা এটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বিভিন্ন বাজার এবং হাসপাতাল বা গুরুত্বপূর্ণ স্থানে আমরা যে ডাস্টবিনগুলো দেখি ওগুলো নির্দিষ্ট সময় দেখি অনেক সময় পরিষ্কার হয় না, সেক্ষেত্রে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আসলে হ্যাঁ, অবশ্যই উদ্যোগ আছে। আমাদের মাননীয় মেয়র মহোদয়, আপনারা জানেন যে সম্প্রতি আমরা ইউরোপ, ইউকে, তারপরে আরও অনেক দেশ ভ্রমণ করেছি যে আসলে তারা নিট অ্যান্ড ক্লিন কীভাবে রাখে এটা আমরা সচক্ষে দেখে এসেছি। অলরেডি আমরা বড় বড় ডাস্টবিন আরএফএলকে অর্ডার করেছি, তারা আমাদের ডেমোও দিয়েছে। বাংলাদেশে এটাই প্রথম। আমরা সেখানে আমাদের নির্দিষ্ট স্থানে আমরা সেগুলো রাখবো এবং এটাকে আসলে মেন পাওয়ার দিয়ে ট্রান্সফার করা ভেরি ডিফিকাল্ট জব।
এজন্য আমরা একটি গাড়িও ক্রয় কেনার জন্য অলরেডি বাজেটে উত্থাপন হয়েছে। সেই গাড়ি আসলে এবং আমাদের সেই ডাস্টবিনগুলো দিলে আমরা অতি সহজেই নাইট টু নাইট আমরা এটা খালাস করতে পারবো। আমি এখন কথা বলবো মানিকগঞ্জের সিনিয়র রেস্তোরাঁ ব্যবসায়ী রাজ হোটেলের কর্ণধার শিশির সেনের সাথে। এই উদ্যোগটাকে প্রথমেই সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি যে পরিবেশের ব্যাপারে যে উনি উদ্যোগটা নিয়েছে, যা এই খালি বোতলগুলো রাস্তায় না ফেলে ওনারা একটা ডাস্টবিন দিয়েছে, ওই ডাস্টবিনের ভিতরে ফালানোর জন্যই করেছে যাতে পরিবেশের দূষিত না হয়। এই ব্যাপারে ডিসি স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর কি। সাংবাদিক যারা আছে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এগুলো তুলে ধরার জন্য।